কিরকম আইডি? বেসিক্যালি আমরা আইডি ইউজ করব, টেক্সট এডিটর বলে এগুলাকে। আমরা ভিএস কোড নামে আইডি আছে মাইক্রোসফটের, তো আমরা এই আইডিটা ইউজ করব আর কি। কোথায় কিছু তো দেখা যায় না, ব্রাউজারে দেখতে পাচ্ছেন না? না দেখা যাচ্ছে না, আপনি সকেটে আছেন ওটা দেখা যাচ্ছে। শুধু একটা ওই যে আপনি এখন দেখা যাচ্ছে? না ভাই না দেখতে এখন তো পাচ্ছি না, দেখা যায় না। ওই চার কোণে একটা বক্স আঁকে রাখছেন সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। আচ্ছা আপনারা কি এই www এর অর্থ জানেন? হ্যাঁ ভাই জানি। আচ্ছা এটা হচ্ছে, আমি বলে দিই, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়াইড ওয়েব নেই। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কি যেন একটা আমি ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, টেক্সট এডিটর অনেকগুলো আছে, তার মধ্যে যেমন সাবলাইম টেক্সট আছে, তারপর নোটপ্যাড প্লাস প্লাস আছে, ভিএস কোড আছে। তো আমরা ভিএস কোডটা ইউজ করব। এটা আপনারা ভিএস কোড লিখে সার্চ দিলেই পাবেন। ভিএস কোড, এটা ফ্রি ভার্সন এই আইডিটা। ভিএস কোডটা ইউজ করা। আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাদের সবার পিসিতে এই ভিএস কোডটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করাই আছে। এখানে তো দুইটা আছে, ইনস্টেবল আর স্টেবল, কোনটা করবে? এখানে স্টেবলটা নেবেন আপনি। এখান থেকে এটা, এই যে উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, আর লিনাক্স হলে লিনাক্স। ঠিক আছে, এটা ডাউনলোড আচ্ছা হচ্ছে। এটা ইনস্টলেশন প্রসেস কি সবাই জানেন? ইনস্টলেশন তো করতে পারি, কিন্তু সবার কোনো উপায় আছে নাকি, মানে অন্য কোনো সমস্যা আছে নাকি? সমস্যা নাই, আরো কিছু সাধারণ সফটওয়্যারের মতো না ইনস্টল করতে হলে? হ্যাঁ, নরমাল সফটওয়্যারের মতো। আমি বাকিদেরকে বলতেছি, বাকিদেরও কি আচ্ছা সবার উদ্দেশ্যে বলতেছি, সবার কি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টলেশনের কোনো প্রবলেম হবে? আচ্ছা আমি কি দেখাই দিব? পরে হয় না, হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তারপরে আমি একটা দেখাই দিব নাকি? একবার দেখিয়ে দেন, সমস্যা নাই, তাহলে সবারই একটু ক্লিয়ার হবে। আচ্ছা এটা তাহলে আমার ডাউনলোড করে নিন। সমস্যা হচ্ছে এখানে একটা স্ক্রিনই শুধু শেয়ার করা যায়, মাল্টিপল যাচ্ছে না কেন? সেটিংস এ মনে হয় কোনো সমস্যা হয়েছে। না সেটিংস এর না, এটা জুমেরই। তার আগে আমাকে আনইনস্টল করতে হবে আমার পিসি থেকে।
স্যার নোটপ্যাড প্লাস ইউজ করলে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, একটু দাম কল আছে। হ্যাঁ, আমি টিটু ওটা ভাই। আমি ওটা ইউজ করে অভ্যস্ত তো। হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা। হ্যাঁ, স্যার আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। একটু ওয়েট করেন, আমি একটু কথা বলতেছি তো। হ্যাঁ টিটু ভাই। হ্যাঁ টিটু ভাই। হ্যালো। জি স্যার বলেন। স্যার ফোন করছিলেন, এই জন্য একটু। আচ্ছা, আপনাদের কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। সেটআপের উইন্ডোটা দেখতে পাচ্ছেন? স্যার হ্যাঁ দেখতে পাচ্ছি। তো এখানে এটা হচ্ছে ভিএস কোড, এখানে ডাবল ক্লিক করলে ভিএস কোডে ডাবল ক্লিক করলে আপনার এই উইন্ডোটা আসবে। এখানে আপনারা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওর কোডের যে লাইসেন্স, তাদের শর্তগুলো আছে সেগুলা অ্যাকসেপ্ট করে নেবেন। আর এটা হচ্ছে আপনার ফাইল ডাইরেক্টরি, যেখানে আপনি এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করতে যাচ্ছেন। নতুন উইন্ডো তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? সমস্যা, বারবার শেয়ার করতে হচ্ছে। এখন স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যায়। এখানে হচ্ছে ডাবল ক্লিক করার পরে এই উইন্ডোটা আসে, ঠিক আছে? এখানে আপনারা ওদের যে রুলসগুলো আছে সেগুলা, মানে কি কি ওদের অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য যে ইয়াগুলো থাকে এগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে। এটা হচ্ছে আপনাদের ফোন ডাইরেক্টরি, এখানে আপনারা চাইলে ডাইরেক্টরিটা চেঞ্জ করতে পারেন। আমি অ্যাজ ইউজুয়াল রাখতেছি। আর এখানে আপনারা যদি চান তো স্টার্টআপ মেনু ক্রিয়েট করতে পারবেন। তো নেক্সট করবেন। চাইলে আপনারা ডেস্কটপ আইকন সেট করতে পারেন। ইনস্টল করলেই ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে যে যে শুধু এই আইডিটাই ইউজ করতে হবে এমনটা না, আপনারা চাইলে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, সাবলাইম টেক্সট, ওয়েবস্টর্ম, আরো অনেক এডিটর আছে, যেমন ভিম, ভিম না, আরো অনেক এডিটর আছে, ওটাও ইউজ করতে পারেন আপনারা। অ্যাটম আছে, অ্যাটম ইউজ করতে পারেন।
আচ্ছা, উইন্ডোটা ইনস্টল করার পরে এই ইয়েটা চলে আসে, এই উইন্ডোটা পরে একটা ওয়েলকাম দেয়। স্যার উইন্ডো তো দেখা যায় না। স্যার দেখা যাচ্ছে না। বড় সমস্যা। দেখা যাচ্ছে না। বারবার যখনই আলাদা নিউ উইন্ডো আসতেছে তখন ওটাকে শেয়ার করার লাগতেছে। এই ভার্সন না তো এই উইন্ডোটা আসে ইনস্টলেশন শেষ হওয়ার পরে। তো এখন আপাতত আমরা এই আইডিটা ইউজ করব। আর প্রজেক্ট মানে HTML এর যে ট্যাগগুলো আছে এগুলো লেখার জন্য আমাদেরকে ফাইল ক্রিয়েট করতে হবে। আপনারা ফাইল থেকে ফাইল ক্রিয়েট করতে পারেন অথবা ফোল্ডারও ক্রিয়েট করতে পারেন। তো ফোল্ডারে ক্রিয়েট করলে সবকিছু ওখানেই থাকবে। তো আমি সেজন্য ফোল্ডার ক্রিয়েট করতেছি একটা। আচ্ছা, আপনাদের যেখানে মাইক্রোফোনটা অফ করতে বলেন। আপনারা যেখানে কথা বলতেছে ব্যাকগ্রাউন্ডে আপনারা মিউট করে রাখেন, বাকিদের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি একটা ফাইল ক্রিয়েট করছি এখানে। এটা আপনারা সেভ করে মানে আপনাদের পিসিতে সেভ করবেন। সেভ কি হিসেবে করবেন? নাম দিবেন ইন্ডেক্স, ফাইল নেম, আর ফাইল টাইপ হিসেবে দিয়ে দিবেন HTML। দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে HTML যে আছে এটা হচ্ছে আপনার HTML ওল্ডার ভার্সন। যখনই আপনি এখানে ডক টাইপ দিবেন, ডক টাইপ HTML, এটা হয়ে গেল আপনার HTML ভার্সন 5। আর এখানে এটা হচ্ছে আপনাদের HTML ভার্সনের জন্য, আর এটা হচ্ছে আপনাদের আলাদা আলাদা করি বোঝা যাবে। এটা হচ্ছে আপনাদের HTML এর বিগিনিং, এটা হচ্ছে আপনাদের শেষ। এই যে এখানে টাইটেলটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের ওয়েব পেজের যে টাইটেল সেটা। টাইটেল ওকে, মানে শুরু আর শেষ। হ্যাঁ, এন্ডিং, স্টার্ট, এন্ডিং। মোটামুটি হ্যাঁ অলরেডি জানা আছে। আর এটা হচ্ছে আপনাদের হচ্ছে টাইটেলটা হচ্ছে এটা যদি রান করি
হ্যালো, দেখতে পাচ্ছেন? জি জি। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই ফোল্ডারে আমি ফাইলগুলো নিচ্ছি। এই আইকনে নিউ ফাইলে ক্লিক করলে ফাইল ক্রিয়েট হবে। আগের পেজটাই আছে, আগের নতুন পেজটা পেজটা না, দেখতে আমি পাচ্ছি। জাস্ট হ্যাঁ, একটা এবার ফোল্ডার দেখতে ক্রিয়েট হবে। করছি প্রজেক্ট নামে। ঠিক আছে? তো আমি এখানে ইনডেক্স নামে একটা ফাইল নিচ্ছি। index.html। তো HTML লেখার জন্য এটা রাখতে হয় আর কি। এটা হচ্ছে আপনাদের HTML এর শুরু, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে বডি। আর বডিতে আমরা যেগুলা লিখবো এগুলা হচ্ছে ওয়েব পেজে শো করবে। তো এটা যদি এখন আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে এটা ব্রাউজারে আমাদের কিছু শো করবে। তো ঝামেলা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউটপুট। আমরা যেগুলো লিখলাম এখানে h1 ট্যাগ, এটা হচ্ছে আপনাদের এটা, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ p ট্যাগ। এখানে আমরা h1 লিখছি না, h1 এর আরো 5টা আছে, যেমন হ্যাঁ, h2, স্যার H4 ক্লোজ করেন নাই। হ্যাঁ, এই স্কোরে ফোরটা মাইনাস হয়েছে। ক্লোজ ট্যাগে হ্যাঁ, অটোমেটিক ওয়েতে কাজ করতেছে না। সব মনে হয় সেটিং করা লাগে। হ্যাঁ, আবার আনইনস্টল করলাম তো, এই জন্য সমস্যাটা হচ্ছে। ব্রাউজার দেখা যায়? হ্যাঁ, 1 2 3 4 5 6 এটা হচ্ছে h1, h1 এর সাইজটা বড়, h2 এভাবে এটা ইয়ে হয় আর কি। বড়, সবার থেকে বড়। হুম। আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি। এটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? সিএসএস লাগবে। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিব asset।
এখানে আমাদের সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে। সিএসএস এর ফুল মিনিং জানেন? সিএসএস এর ফুল মিনিংটা জানা নেই, বলতে ক্যাসকেডিং দেন। স্টাইল শিট। হ্যাঁ হ্যাঁ, ওগুলো খাইছি। আমরা এসেট এর মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে সিএসএস। এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল নিব, স্টাইল, আর এক্সটেনশনটা হবে সিএসএস। এই সিএসএস এর মধ্যে আমরা স্টাইল করতে পারি হচ্ছে মানে ফোল্ডার ক্রিয়েট করে কাজ করতে হবে, এই তো। তাহলে এটা হয় যে গোছানো হয় আর কি এই জিনিসটা, সবকিছু গোছানো থাকলো। সিরিয়ালটা মেইনটেইন করতে হবে। আমরা যদি বডিকে কালার করতে চাই, এই বডির ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদেরকে বডি ট্যাগকে ধরতে হবে। আর আমরা যদি বডির ভিতরে চেঞ্জ করতে চাই, তাহলে তার ট্যাগগুলোকে আমাকে ধরতে হবে। এই জন্য বডি, মনে হয় এখানে দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, যদি এটা দিয়ে সেভ করি ব্রাউজারে, স্যার ইন্ডেক্সে সিএসএস ফাইল অ্যাড করা লাগবে না? হ্যাঁ ভুলে গেছি। আচ্ছা, এখানে আমি হেডার ট্যাগ নিই নাই, ট্যাগটা নিই নাই, হেডার ট্যাগটা নিতে হবে। হেডার ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে টাইটেল, আর আমাদের স্টাইল শিট। স্টাইল শিটটা কিভাবে লিংক করতে হয়, এটা হচ্ছে লিংক ট্যাগ দিয়ে। আর এখানে শুধু তার রেফারেন্সটা দিয়ে দিতে হয়, অ্যাসেট সিএসএস স্টাইল শিট। এখন যদি আমরা সেভ দিই, ব্রাউজারে দেখি,
তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। এটা কিসের জন্য হলো? এটা সিএসএস এর জন্য হলো। আমরা যে এখানে ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার এই কালারটা দিছি এটার জন্য। এখন আমরা যে প্রতিটা এলিমেন্টকে ইয়ে করতে চাই, কিছু কালার দিতে চাই, যেমন H1 কে H1 এর জন্য আলাদা করে সিএসএস লেখা লাগবে। টেক্সট কালার এভাবে প্রতিটা ট্যাগকে আমরা স্টাইল দিতে পারি। ঠিক আছে, এখন এই একটা ওয়েব পেজের কিন্তু একটা হেডার থাকে, বডি থাকে, ফুটার থাকে। তো হেডারের জন্য আমরা এখানে একটা হেডার টেক কি ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ। আমরা যদি প্যারাগ্রাফ লিখতে চাই, আর ওখানকার টেক্সটের জন্য আমরা ডামি ডেটা ইউজ করতে পারি, ডামি টেক্সট। তো ক্লাস আর কতক্ষণ করাবেন? ক্লাস ওনারা জয়েন করতে পারে তো, কটার দিকে? ওনাদের মিটিং চলতেছে তো সেই জন্য। আচ্ছা, আপনাদের ক্লাস ডিউরেশনটা বলেনি? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ডিউরেশন টাইটেল না তো। তাহলে ডিউরেশন কোনটা করে বলেন? ডিউরেশন হচ্ছে আপনাদের লেন্থ, ক্লাস লেন্থ 4 ঘন্টা করে এক একটা ক্লাস টাইম থাকে মনে হয় এখন। 4 ঘন্টা? হ্যাঁ 4 ঘন্টা। আচ্ছা, এটা গেল হচ্ছে হেডার। এখন ফুটার হচ্ছে নিচে যেটা থাকবে, যেমন এই ওয়েবসাইটের facebook.com আছে না এখানে, এটা তো মনে চেনেন সবাই। এটা হচ্ছে হেডার টেক্সট, এই যে ফেসবুক লেখা আছে, ফেসবুক ইমেল দেখতে পাচ্ছেন? হ্যালো, জি জি দেখা যাচ্ছে। এই ফেসবুক যে লেখাটা আছে এটা হচ্ছে আপনার লোগো, ফেসবুক টাইটেল, মানে এটা হচ্ছে টাইটেলটা।
আর এটা হচ্ছে বডি হিসেবে আছে, আর নিচেরটা হচ্ছে ফুটার। এখন আমরা হচ্ছে ফুটার নিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে আমাদের বডি H1 H2 যে ট্যাগগুলো দেখতেছেন, আর লোয়ার ইপসম যে ডামি ডেটাগুলো দেখতেছেন, ডামি টেক্সটগুলো, এটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে ফুটার। ঠিক আছে, এখন আমরা হেডারের উইথ দিতে পারি এখান থেকে, উইথ 20। উইথ কোনটা জানেন? হ্যালো, আচ্ছা, হাইটে কত হবে সেটা, তাই না? হাইট হচ্ছে আপনাদের উচ্চতাটা, আর উইথ হচ্ছে ওয়াইড হচ্ছে এটা। ও, এখানে আমি 100% দিলাম। হাইট দিলাম 20। এটা হচ্ছে এভাবে আমরা ইয়ে করতে পারি, প্রতিটা সেগমেন্টকে নির্দিষ্ট কালার, নির্দিষ্ট সাইজ দিতে পারি। আচ্ছা, আমরা যদি এখানে ইমেজ সেট করি, এই জন্য ইমেজ সেট করার জন্য ট্যাগ হচ্ছে ইমেজ লাগবে। হ্যালো, হ্যাঁ স্যার।
সোর্সে দিতে হবে ইমেজটা, ইমেজের লিংক। ইমেজটা কোথায় আছে? অ্যাসেটের ইমেজে, তাই না? স্যার ফোল্ডার নেম একটু এস বলেন। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ নিলাম আমরা একটা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমেজ ট্যাগের জন্য এটা আসলো। আর ইমেজ ব্যবহার করার জন্য ইমেজটা ফাইল লোকেশনে থাকতে হবে, যেই লোকেশনটা থাকবে সেই লোকেশনটা এখানে সোর্সের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে আপনারা অল্টারনেটিভ হিসেবে দিতে পারেন যে কোনো একটা নাম ইমেজ। অল্টারনেটিভ হিসেবে এএলটিটা অল্টারনেটিভ হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যদি আপনার পিকচারটা এখানে লিঙ্কটা ঠিক নেই, তাহলে এখানে এইভাবে এইরকম শো করবে জাস্ট ইমেজ। এটা হচ্ছে অল্টারের কাজ। তারপর আমরা যদি চাই লিস্ট বানানোর জন্য
হ্যালো, হ্যাঁ সীমান্ত সাহেব, হ্যাঁ তিথি, হ্যাঁ আপনি কতক্ষণ ক্লাস নিয়েছেন, কি কি করিয়েছেন? এখানে আমি ওনাদেরকে জাস্ট একটা HTML এর কিছু ধারণা দিছি। HTML ডক টাইপ এটা কিসের জন্য ইউজ করা হয়, HTML টা কিসের জন্য ইউজ করা হয়, হেডার কিসের জন্য, টাইটেল কিসের জন্য, লিংক কিসের জন্য। আচ্ছা, আর আর আচ্ছা আমি একটু স্টুডেন্টদের সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা কি কেউ একটু কথা বলতে পারবেন আমার সাথে? মাইক্রোফোন একটু আনমিউট করে কেউ একজন যদি বলতেন যে আপনারা আজকে কি কি শিখলেন কিংবা আপনাদের কি মনে হচ্ছে। আমি আপনাদের নতুন ট্রেনার, কালকে আপনারা যারা ছিলেন ক্লাসে, যারা ইন্টারভিউ দিয়েছেন তারা হয়তো বা আমাকে দেখেছেন। আমি রুবাইয়া ইয়াসমিন তিথি, আমি আপনাদের ওয়েব ডিজাইনের এবং ডেভেলপমেন্টের ক্লাসগুলো নিব, পুরো ব্যাচটার ক্লাস নিব আমি, আপনারা হয়তো বা দেখেছেন। কেউ একজন যদি মাইক্রোফোন আনমিউট করে একটু কথা বলেন। আদাব ম্যাম, জি জি আদাব। আমি লিখন বলছি। জি লিখন, বলো কি শিখলে, তোমাদের কাছে কি মনে হচ্ছে? প্রথমে তোমাদের আউটলাইন তোমরা নিশ্চয় জেনে গেছো, আমি তোমাদের সেই না, তোমাদের ক্লাসগুলো আমি সামনে থেকে নিব। ম্যাম এটা তো বিগিনিং ক্লাস, আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস আমাদের। তো আমরা দেখলাম যে আইডি এর মাধ্যমে কিভাবে HTML পেজ মানে কোড লিখতে হয়, তবে CSS। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে লিখন। এখন আমি কিছু কথা বলতে চাই। এখানে দেখছি সবাই নেই, ঠিক আছে। তারপরেও ক্লাস যেহেতু আমরা যখন শুরু করব, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এতক্ষণ আমরা সবাই মিটিং এ ছিলাম। লিওন সাহেব আছেন, এখন লিওন সাহেবও ছিলেন আমাদের সাথে। আপনার কথা বলেন, আমি শুনতেছি। জি আচ্ছা, তো ইন্ট্রোডাক্টরি ক্লাসে আসলে আমার সীমান্ত সাহেব অনেক কিছু করিয়ে ফেলেছেন, যেটা বুঝতে পারছি। আমি আবার থেকে শুরু করব ইনশাআল্লাহ। অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছিলেন যে আপনাদের একটু সমস্যা হচ্ছে, সেগুলো নিয়েও আলোচনা করব, ঠিক আছে। তারপর ক্লাসে যারা আছেন, আমি আপনাদের সবার স্টুডেন্ট লিস্ট দেখেছি। 25 জন স্টুডেন্টের ভিতরে আমার একজন সিআর লাগবে। আপনারা আপনাদের মধ্যে ডিসকাস করে একজন সিআর যে আমাকে সব ধরনের কাজে হেল্প করবে, ঠিক আছে। কাজে হেল্প করবে এরকম একজন সিআর। মেয়েদের মধ্যে একটা সিআর আপনারা নির্বাচন করবেন, নিজেরা নির্বাচন করে আমাকে নামটা পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি চেক করে নিব। আর ছেলেদের মধ্যে থেকে একজন সিআর আপনারা নির্বাচন করবেন, ঠিক আছে। আমার ইনস্ট্রাকশন গুলো কি আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা একটু কথা বলিস সীমান্ত সাহেব, আপনি একটু ভিডিও স্ক্রিনটা একটু অফ করেন। আমরা এখন ক্লাস নিব না, আমরা জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা জাস্ট রুলস গুলো বলে দিব, ঠিক আছে। আমরা জাস্ট রুলস গুলো বলে দিচ্ছি। আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমরা জুম প্ল্যাটফর্ম ব্যবহার করব, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। এবং ক্লাসরুমের জন্য কোনো রকমের অ্যাসাইনমেন্ট কিংবা কোনো কুইজ যা কিছু আমরা নিব, সবকিছু নিব গুগল ক্লাসরুমের মাধ্যমে। আমি গুগল ক্লাসরুম ওপেন ক্রিয়েট করে আমি আপনাদের সবাইকে ইনভাইট করে দিব, আপনারা জয়েন করবেন আশা করছি, ঠিক আছে। এবং যেটা বললাম যে আমার দুজন সিআর লাগবে, আপনারা সবাই সিআর নির্বাচন করবেন নিজেদের মধ্যে, সকলের সম্মতিতে আপনারা সিআর নির্বাচন করবেন করে দুজনের নাম আমাকে দিবেন, কন্ট্যাক্ট নাম্বার সহ, যেন কোনো প্রয়োজন হলে আমি তাদেরকে পাই। আচ্ছা আমি এখানে একটু যোগ করি। জি জি, সেটা হচ্ছে যে আপনারা আজকে সকলে মানে এখানে আছেন 12 জন, তার মধ্যে 3 জন আমাদের, আসছেন হচ্ছে 9 জন। এই 9 জনের মধ্যে আমি চাচ্ছি যে আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করবেন, ফেসবুক গ্রুপ, সেটা করবেন হচ্ছে সাদ্দাম হোসেন, আমি তাকে দায়িত্বটা দিচ্ছি। উনি গ্রুপটা ক্রিয়েট করবেন, ওখানে অ্যাডমিন থাকবেন তিথি,
তিথি থাকবেন, তারপর আমি থাকবো সেখানকার অ্যাডমিন। সেক্ষেত্রে আপনাকে তিথি, আপনি সাদ্দামকে আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন। আর সাদ্দাম আপনি একটু আনমিউট করেন। সাদ্দাম কি শুনতে পাচ্ছেন? সাদ্দাম হোসেন? জি ভাইয়া। জি, আপনি এই কাজটা কি করতে পারবেন না? জি পারবো ইনশাআল্লাহ। জি, আপনি গ্রুপ ক্রিয়েট করবেন একটা, সেখানে আমি কি কি ছবি দিতে হবে বা কি কি নাম হবে সেই নামগুলো আমি আপনাকে দিয়ে দিব। আমি গ্রুপে শেয়ার করে দিব, এই নামে আপনারা অ্যাড হয়ে যাবেন গ্রুপের মধ্যে। হওয়ার পরে সেখানে আপনারা ডিসকাস করবেন। আর একটা ফেসবুকে বা মেসেঞ্জারে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে যে চ্যাটিং এর জন্য। হোয়াটসঅ্যাপটা এটা হচ্ছে আমাদের অফিসিয়ালের জন্য, আমরা আর কি এখানে ক্লাস সম্পর্কে সবকিছু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব। আর যে বাদ বাকি যে কথাগুলো হবে সেটা আপনারা ফেসবুকে সেরে নেবেন, মানে মেসেঞ্জারে সেরে নেবেন। ওকে, কারো কোনো কথা আছে এটা নিয়ে? সেক্ষেত্রে তিথি এবং সীমান্ত আপনাদেরকে ধন্যবাদ। আমরা চাচ্ছি যে আজকের ক্লাসটা এখানে শেষ করি। আজকের ক্লাসটা ছিল ইন্ট্রোডিউসিং ক্লাস। সেক্ষেত্রে আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন যে আপনাদের সাথে কথা বলবেন, দ্যাটস ওয়াই আপনাদের সাথে আর কি ক্লাস নিয়ে কথাবার্তা হয়েছে। আর আমরা চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে ওখানে অ্যাড করার, সেখানে ক্রাউডের কারণে আপনাদেরকে অ্যাড করা হয়নি। সেক্ষেত্রে আপনাদের ক্লাসটা নেক্সটে যখন হবে সেটা কন্ডাক্ট করবেন তিথি, রুমাইয়া, জেসমিন আপনাদের ক্লাসগুলো নেবেন। সেক্ষেত্রে আপনাদের আর নেক্সটে কোনো প্রবলেম হবে না। যেমন আর কি সীমান্ত সাহেব ক্লাসটা নিচ্ছেন, তারপর তিথি ক্লাসটা নিচ্ছেন, এই জন্য একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের। নেক্সটে ইনশাআল্লাহ এইসব প্রবলেম থাকবে না। কি বলেন তিথি? জি জি, কোনো সমস্যা হবে না আশা করছি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা এই দুইটা কাজ করে রাখবেন, এই দুইটা আপনাদের টাস্ক। নেক্সট ক্লাসে আপনাদেরকে প্রথম ক্লাস যেটা, সেটা আপনাদেরকে দেখানো হবে কিভাবে আইডি ইনস্টল করবেন, মানে কিভাবে প্রোগ্রাম লিখবেন, কিভাবে রান করবেন, এইসব দিয়ে আপনাদেরকে জানানো হবে। ঠিক আছে? তো আমরা আজকে এই ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি কোনো কারো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন। আর একটা জিনিস বলে রাখি, আপনাদেরকে প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেকদিন আমরা রেকর্ড করে ফেসবুক অথবা ইউটিউবে আমরা আপলোড করব। ওই লিঙ্ক আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা গ্রুপে সবখানেই দিয়ে দেওয়া হবে। ওকে, কারো কোশ্চেন থাকলে একটু বলেন, আমরা ক্লাস শেষ করব। এই আমাদের ক্লাসের মানে ডিউরেশনটা কতটুকু, মানে কত সময় ধরে হবে? ডিউরেশনটা আপনাদের অনলাইন ক্লাস যেটা হবে সেটা হবে 1 ঘন্টা। ঠিক আছে? 1 ঘন্টা ক্লাস হবে এবং জুমে ক্লাস হবে 2 ঘন্টা। 1 ঘন্টা ক্লাস বলতে বুঝাচ্ছি যে আপনাদেরকে একটা এলএমএস সফটওয়্যার দেওয়া হবে, ওখানে টাস্ক দেওয়া হবে। ওই টাস্কের মধ্যে আপনারা ভিডিও দেখবেন বা কাজ করবেন, তারপরে আপনাদেরকে লাইভ ক্লাস করা হবে। সেখানে 1 ঘন্টা আপনাদেরকে ভিডিও বা টিউটোরিয়াল দেওয়া হবে, ওগুলা দেখার পরে আপনাদেরকে লাইভ ক্লাসে আসতে হবে, এরকম একটা বিষয়। কিন্তু আপাতত মন্ত্রী মহোদয় বললেন যে আমরা এলএমএস নিয়ে কাজ করব, কাজ করার পরে আপনাদেরকে এই সঠিক তথ্য দিতে পারবো। আপাতত আপনাদের ক্লাস ডিউরেশনটা আর কি ঠিক নাই, সেটা হবে 2 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি না। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আর আপনাদের ক্লাসটা আমি চেষ্টা করব সকালে শুরু করার জন্য। ঠিক আছে? সকালে, এটা আজকে মন্ত্রী মহোদয় আসার কারণে আপনাদের ক্লাসটা দুপুরে মানে 1টার দিকে শুরু করা হয়েছে, মানে 2টার দিকে। আর নেক্সটে আপনাদের ক্লাসগুলো সকালে শুরু হবে। দিনের যে ক্লাস টাইম, এটা কি ফিক্স থাকবে নাকি যে কোনো সময় হবে এটা? জি, শুনতে পাচ্ছি, একটু লাউডলি বলবেন। বললাম যে প্রত্যেক দিনের যে ক্লাস টাইম এটা কি প্রত্যেক দিন আলাদা আলাদা টাইম হবে নাকি কোনো একটা ফিক্স টাইম থাকবে? না, ফিক্স টাইম থাকবে, একটা ফিক্স টাইম অবশ্যই থাকবে। না, 9টা থেকে 11টা এরকম একটা ক্লাসের টাইম দেওয়া হবে আপনাদেরকে। সেটাই ভালো হয়, কারণ দেখা যাচ্ছে সারাদিন অপেক্ষা করা থাকে বা মোবাইল ডাটা অন করে রাখা লাগে যে কখন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। না, এটা আমাদেরও মাথায় আছে। আমরা কারণ এই কয়েকদিনে উদ্বোধনটা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের টেনশনের কিছু নাই। ঠিক আছে? আপনাদেরকে আজকে ভালো মতো ক্লাস হবে আর টাইম শিডিউল অনুযায়ী ক্লাস হবে। আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন ওই সময়ের মধ্যে। ঠিক আছে? ঠিক আছে। জানতে চাচ্ছিলাম যে আমাদের জি, আবার বলবেন একটু। জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাস কি প্রত্যেকদিন হবে সপ্তাহে? সেটা এখন আপনাদের ক্লাসের এই বিষয়টা আমাদের কোনো ধারণা নাই, সেটা আমাদের প্রোগ্রামার স্যারের সাথে কথা বলে আমরা আর কি আপনাদেরকে জানাই দিব। ঠিক আছে? এটা হোয়াটসঅ্যাপ গ্রুপেই জানাই দেওয়া হবে, সমস্যা নেই। আপনারা কাইন্ডলি এই দু একদিন আপনারা একটু হোয়াটসঅ্যাপটা ভালো মতো চেক করেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে ট্রেনারকে অথবা আমাকে?
কারো কোনো প্রবলেম থেকে থাকলে আমাকে হয় পার্সোনালি নক করবেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমাকে না পান সেক্ষেত্রে পার্সোনালি নক করবেন, ঠিক আছে? আমার মোবাইল নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে মোবাইলেও নক করতে পারেন, ঠিক আছে? কারো কোনো সমস্যা, কারো যদি নেট কানেকশন না থাকে বা কারেন্ট চলে গেল, সেই জিনিসগুলো আমাদেরকে বা ট্রেনারকে অবশ্যই জানাবেন আপনারা। ওকে, আচ্ছা ভাইয়া, তো ঠিক আছে। রুবায়েত, আপনার কিছু বলার আছে? সীমান্ত, কিছু বলার আছে? আমি বলতে চাচ্ছিলাম যে আজকের মিসম্যাচের কারণে, শিডিউল মিসম্যাচ, বুঝতে পারছি, ওটা স্টুডেন্টরাও অবশ্যই বুঝতে পারছে। আজকের টিউটোরিয়াল আর ক্লাসটা মনে হয় খুব একটা ভালো যায়নি। তো নেক্সট থেকে সবকিছু ঠিক থাকবে, এটাই আর কি সবার উদ্দেশ্য। ঠিক আছে, আপনারাও বুঝতে পারতেছেন নিশ্চয়ই, আমরাও ছিলাম না এখানে, একটু আপনাদের জানানো হয়েছিল যে এখানে ক্লাস নেবে হচ্ছে রুবাইয়া জেসমিন তিথি, সেক্ষেত্রে আর কি উনি মিটিং এ থাকার কারণে সীমান্ত চন্দ্র রায়কে এখানে আনা হয়েছিল। তো একটু সমস্যা হয়ে থাকলেও এটা আর কি ব্যাপার না, নেক্সট আপনাদের ক্লাসগুলো ঠিক মতো নেওয়া হবে, ঠিক আছে? ওকে, সীমান্ত চন্দ্র রায় আপনাকে ধন্যবাদ, তিথি আপনাকেও ধন্যবাদ। আপনাদের 4:30-এ মিটিং আছে মনে হয়, আপনাদেরকে জানাই দেওয়া হবে, ঠিক আছে? আপনারা ওই মিটিং এ জয়েন করে নেবেন। আমি লিভ করলাম, হ্যাঁ? সীমান্ত ক্লাসটা লিভ করে দিন। আল্লাহ হাফেজ। লিওন, আচ্ছা মিটিং এ কি আমাকে থাকতে হবে? হোয়াটসঅ্যাপ, আচ্ছা আমি জানাচ্ছি ওটা, সীমান্ত আপনাকে জানাচ্ছি। আপনি তো ট্রেনার, আপনাকেও থাকতে হবে। ট্রেনাররা, শুধুমাত্র ট্রেনাররা, সীমান্ত। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, স্টুডেন্টদেরকে বলছি আপনাদেরকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আপনারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাস থেকে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।